চান্দিগ্রামের 4200 ভোটার আছে। তিতাস নদীর পশ্চিম পরিচে আমাদের চান্দিগ্রাম খুব কষ্টের মাঝে আছি আমরা। আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমি শাহিদুল ব্লগ। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। আখারত থেকে বাইপাসের দিকে চান্দিনা, ঠিক আছে। তো চান্দিনার মানুষের জন্য আমি সহযোগিতার জন্য আসলাম। একটু আমার ভিডিওটা দেখে যদি একটু সহযোগিতা হয়, তাহলে যদি আমাদের চান্দিনার মানুষের যাতে সুখ শান্তিতে আসে, সেই জন্য আপনাদের মাঝে আমি চলে আসলাম একটি ভিডিও নিয়ে। আসেন আপনাদেরকে শোনাই। এলাকাটার নাম হচ্ছে শুধু চান্দি, ঠিক আছে। চান্দির মানুষের ভিডিওটা উদ্দেশ্য করা হচ্ছে চান্দির মানুষের যে কি ভোগান্তি, তো আজকের ভিডিওর যে আপনাদেরকে আমি দেখাবো। আসেন সবাই, আমি আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ভালো নাম রে? জি ভালো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হেলাল মিয়া। তো আপনাদের খুবই কষ্টতে আছেন আপনারা, তাই সেই হিসাবে আমি আসলাম আপনাদের জন্য একটা ভিডিও ভালোভাবে করে দেখাইতে পারি। আপনি কি কিছু বলার আছেনি, তাই আপনি আজকে কিছু বলেন। তো অবশ্যই আছে। আমাদের বাসুদেব ইউনিয়নের বাসী আমরা চান্দিগ্রাম 1 নম্বর ওয়ার্ড। আমাদের চান্দিগ্রামের 4200 ভোটার আছে। এই ভোটারের যে জনগণ আছে ওনার রাস্তাঘাটের মধ্যে অনেক বিরাট কষ্টের মধ্যে আমরা আছি। আমরা 3 বক্তব্য এক বক্তব্য হিসেবে আমরা মানুষ বাসুদেব বাজার যাইতো। আমরা কিছু লোক আছি হরমপুর যাই, হরমপুর যাইতে গিয়ে সেটা আমাদের তিতাস নদী পড়ে। তিতাস নদীর পশ্চিম পরিচে আমাদের চান্দিগ্রাম, পূব পরিচে কেল্লাশা বাজার। আমরা ওখানে কি হাট বাজার করি, স্কুলের ছাত্রছাত্রী যাইতে গিয়ে সে আমাদের এই নদীর মাঝে কস্তুরি ফেনার আজগা 2-3 মাস ধরে এই হাইটে গেছে। হাইটটা যাওয়ার পরে আমাদের মেয়ে ছেলে খুব কষ্টের মাঝে আছি। আমরা রাস্তাঘাটের দরকার, আমরা চান্দির থেকে এই কোড্ডার এই রুট পুজিতে একটা রাস্তা দরকার হইতো। আমরা নিজস্ব টাকা দিয়ে আমরা একটা রাস্তা অর্ধেক বাইন্ধে রাখছি, আর অর্ধেক রাস্তার জন্য এই কোড্ডাবাসী তারা দেয় না, তার কারণে আমরা বাহির রাস্তাটা বাঁধতে পারছি না। আমরা মেয়ে ছেলে বিরাট কষ্টের মধ্যে আছি। এখন আমাদের বাসুদেব ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের এই বিএনপির জয়েন্ট সেক্রেটারি আমার নাম মোহাম্মদ হেলাল মিয়া। আমি ইঞ্জিনিয়ার হালিদ হোসেন মাহবুব ভাই শিমুল ভাইকে জানাইতেছি, আপনার নির্বাচন উপলক্ষে আপনার কিছু কথাবার্তা আমি বলছিলাম রাস্তাঘাটের বিষয় নিয়ে। আমরা ভাই হক্কা বৃষ্টি বাদলের দিন বিরাট কষ্টের মধ্যে আছি। আপনারা আমরা অনুরোধ করে বলি, আমাদের এই নদীর পাড়ে যে রাস্তাগুলো আছে এইটার থেকে আপনার এই চান্দির থেকে আমরা কোড্ডা বা শিবজুতি এখানে বিশ্ব রুট আছে, রুট উঠতে গেছে আমাদের পেক কাতা বাইরে যাইতেও আমাদের মেয়ে ছেলে ডেলিভারি নিতে গেলে 1 থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। ব্রাহ্মণবাড়িয়া সদর যাইতে গিয়া আমরা রাস্তাঘাটে ব্যবহার নিয়ে এসে খুব কষ্টের মধ্যে আসি ভাই। আমরা জানাই, আমরা এই রাস্তাঘাটের ব্যাপারটা নিয়ে আমরা গুরুত্ব দেন। আর বিশেষ করে বাসুদেব ইউনিয়নবাসী আমরা 16টা গ্রাম, এই গ্রাম থেকে 6টি গ্রাম বাইঙ্গে নাকি আখড়ার এই উপজেলার নিতে চাইতেছে। কে করতেছে আমি জানি না, তবে যেগুলা করতেছে আমরা বাসুদেবের লোক, ব্রাহ্মণবাড়িয়া সদরের লোক, আমরা সদরে থাকতে চাই। আর বিশেষ করে এটা নাকি একটা শুনলাম বৈশলের কবির আহমদ নাকি এটা কি এই ব্যাংকে নিতে যেতেছে। তবে কবির আহমদ ভাইকে আমি একটু বলতে চাই, আজ থেকে অনেক বছর আগে সাপ্তাহিক বাজার ছিল। আমরা বড় বাজার করতে যাইতে গেছি। আমরা বাজার গেলে আমরা কোড্ডাবাসীর উদ্দিকে আমরা যে অত্যাচার অবিচার আমরা পাইছি, আমরা এই সময় বুঝেছি। আর হক নাকি আপনি এই ইউনিয়নটা বৈশল গ্রামে কাটতে নিতে চান। আমরা যেটুকু করছি এটুকু দেখেন, আমরা এটা এসে কানা আসতে করেন না। আর বিশেষ কথা হইল আমরা বাসুদেবের লোক, আমরা বাসুদেব থাকতে চাই। আর বিশেষ করলে আমরা যদি আমাদের 3টি গ্রাম আছে, 1টি গ্রাম বৈশল, 1টি গ্রাম কোড্ডা, 1টি গ্রাম চান্দি, যদি আমরা যোগাযোগ করতেন লোকের সাথে, তাহলে আমরা যোগাযোগ ছাড়া দিয়ে কাজগুলো করছেন, আপনি এটা সঠিক করছেন না। বা যেটুকু করছেন এটুকু আলহামদুলিল্লাহ, আমরা এটারে কাগজপত্র যেটুকু জমা দিচ্ছি কাগজপত্র তুলে আনলাম। আমরা বাসুদেবের লোক, আমরা বাসুদেব থাকতে চাই। আর আপনারা জানেন আমাদের চান্দিগ্রাম 2বারের চেয়ারম্যান নেসারউদ্দিন শেখ সবাই, ওনার লোকে যদি আপনি যোগাযোগ করতেন, ওনা হয়তো আপনাকে যেভাবে একটা এই নির্দেশ দিল হইলে। তবে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদরের লোক, আমরা ব্রাহ্মণবাড়িয়া সদরে থাকতে চাই। আমরা বাসুদেব থাকবো, আমরা আঁকা যাবো না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হেলাল ভাইয়ের থেকে এলাকার বড় একজন গুণ্যমান ব্যক্তি, ঠিক আছে হেলাল ভাই, তার ওনার বক্তব্য আমরা এখন নিলাম, ঠিক আছে। তো বক্তব্যটা নেওয়ার উদ্দেশ্যে এই যে দেখেন পাশে হচ্ছে আখাউড়া, তারপর যে কেল্লাসার মাজার, ওই যে মিনারটা দেখছেন, এটা হচ্ছে কেল্লাসার মাজার। আর এখান দিয়ে মানুষগুলি যায়, ঠিক আছে। দেখাই এই এলাকার মোট প্রায় 5-6 হাজার ভোটার আছে, ঠিক আছে। এখান দিয়ে পাড়ি দিয়ে ওই পারে যায়, ওই পারের দিকে কেল্লাসার মাজারের দিকে আখাউড়া যায়, প্রায় কয়েক কিলোমিটার মানুষ হাইটা যায়। তো আল্লাহ বুঝেন কতটুকু কষ্ট হয় মানুষের প্রতি মানুষের। দেখেন এই ভিডিওটি আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি একটাই কারণ,
যদি এই ভিডিওর ধারাতে যদি এলাকাটা যদি অনেকটা সহযোগিতা পায়, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আসেন আরো কিছু আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম কাকা, আপনাদের এলাকায় এসে এই সুযোগ সুবিধার জন্য আপনি কি চাচ্ছেন বলেন? আমি তো চাইতেছি একটা ব্রিজ যদি হইতো এইদিকে আমরা লেগে অনেক ভালো। ব্রিজটা হইলে কি আপনার লেগে সব উপকার হইতো? উপকার হইতো। এরপরে এই রাস্তাটা দরকার। হ্যাঁ, আমরা যাইতে অনেক কষ্ট, অনেক কষ্ট হয়। হ্যাঁ, ছেলে মেয়েরা মনে করি মহিলারা যাইতে, এরপরে ছাত্র ছাত্রীরা আছে অনেক প্রায় কষ্ট। কয়েক কিলোমিটার হাইটা যাওয়া লাগে? 2-3 কিলোমিটার যাওয়া লাগে আমাদেরকে গুইরা ফরমপুর কেলাসর দরবার। আমরা দৈনিক 2 বার আমি নিজেও যাই। আচ্ছা। এইভাবে গুইরা আমরা ব্রিজ দেখিয়া গুইরা উঠতেছে, এরপরে মেয়ে ছেলে গাড়ি ঘোড়া যা অনেক বই বৃত্তি। কি করব আমরা না করে তো পারি না। মনে করেন যে হেতে লাইল দাঁড়ান লাগে গিয়া আমাদেরকে উঠন লাগে, ওইটা ব্রিজ পার হইয়া এরপরে রেল লাইন দিয়ে গিয়া কোন একটা উঠন লাগে, বুঝছিনি? 3-4 কিলোমিটার। এরপরে আমরা যদি একটা ব্রিজ পাইতাম তাহলে আমরা সহজে আমরা এই নদীটা পার হইতাম। এরপরে না হইলে ব্রিজটা না হইতো, হয়তো একটা রাস্তা পাইতাম, তাও আমরা রাস্তাটা দিয়ে আমরা ঘুরে যাইতাম। মেয়ে ছেলেরা যা কষ্ট করতেছে আপনি দেখতেন তাহলে বুঝতেন। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই বলুন তো, এখানে রাস্তাটার ভিতরে আপনি কতটুকু কষ্ট করেন? অনেক কষ্ট তো করেন, তাই না? বেশি হয়, বেশি কষ্ট করেন না কম কষ্ট করেন? অনেক বেশি, অনেক দূর। মানে আপনার কয়েক কিলোমিটার হাইটা যাওয়া লাগে এই এলাকাটা? প্রায় 3-4 কিলোমিটার হাইটা যাওয়া লাগে। আচ্ছা আচ্ছা ভাই, আপনার কিছু বলা আছে নি বড় ভাই? আমাদের একটাই দাবি, আমাদের একটা রাস্তা দরকার, কোটার আমরা রাস্তা আটকে লাইছে, এটা কমপ্লিট। আপনার তো টাকা পয়সা কিছুই চাইতাছেন, আপনি শুধু আপনার রাস্তাটা। হ্যাঁ, আমাদের কোনো টাকা পয়সা চাওয়া নাই। দেখছেন ভাই, টাকা দিয়ে সবকিছু মন ভরা যায় না। তারা চাচ্ছে কি শুধু রাস্তাটা হইলেই তারা অনেকটা সফলতার মুখ দেখতে পারবে। তো কিনা একটা রুগী যদি এই মাত্র স্ট্রোক করে, তারা মনে করে 1 ঘন্টা নিচে এই দুনিয়াটা ঘুরা যাওয়াটা অসম্ভব হয়ে যায়, বুঝছেন নি? মানে 1 ঘন্টা লাগিয়া যায় ঘুরা হাইটা যাইতে 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 আখরে গিয়ে পছন্দ লাগে দাপে দাপে। তো আসেন আরো দেখাই, দেখেন কষ্টটা। আচ্ছা আপনারা বলেন তো, কি কষ্ট হয় না আপনার এই রাস্তাটা? আমারই তো কষ্ট হইতাছে, আমি 3-4 কিলোমিটার হাইটে আইছি, আমার কি কষ্ট হয় না ভাই? আপনারা বলেন এই এলাকার মানুষটি কিরকম কষ্টটা করে? আচ্ছা ভাই, আমরা অনেক কষ্ট হয় এই দিক দিয়ে চলতে বেশি, আমরা অনেক বেশি বা মনে করেন যে অনেক বেশি জি আপনি তো সারা মনে করেন যে একটা রোগী যদি হয়, এই যে রাস্তা আছে এই রাস্তাটা আমরা নিতে পারি না, আমরা জন্য একটা কিছু করেন আপনারা। দেখছেন ভাই, দর্শকরা দেখেন, উনি মনে থেকে দুঃখ কথাগুলি বলতেছে, তারপরে যদি আপনারা মায়া লাগে না, এই এলাকার যত এই আশেপাশে গুণমান বড় বড় ব্যক্তিরা আছেন, কমিশনার আছেন, এখন তো আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি আসছে, যারাই বিএনপির লোকেরা দেখেন বা বড় বড় নেতা বেতারা দেখেন আমার ভিডিওটা দেখা প্লিজ এই চান্দিতে আইসা ইনশাল্লাহ একটু সহযোগিতা করে যাবেন, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। আর আপনাদেরকে আমি রাস্তাটা দেখাবো, ঠিক আছে? এখানে তারা টাকা পয়সা কিচ্ছু চায় না, শুধু রাস্তাটা চাই, আর কিচ্ছু চায় না। মানুষের টাকাটা মন ভরাইতে পারবেন না ভাই, শুধু রাস্তাটা সহযোগিতায় একটা কাইক দিবে, একটা কাইকে মানুষের সোয়াব পাবেন ভাই, ঠিক আছে? যদি এখন তো মনে করেন বিএনপি আসছে, যারা বিএনপির বড় বড় নেতা, ইনশাল্লাহ আপনারা একটু সহযোগিতা করবেন, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, ঠিক আছে? আপনাদেরকে পুরো রাস্তা আমি দেখাবো, ঠিক আছে? দেখেন দর্শকগুলি দেখাও, সবাই এখানে বসে রয়েছে শুধু এই রাস্তার জন্য, শুধু রাস্তাটার জন্য, আর কিছু দাবি নাই, শুধু রাস্তাটা, ঠিক আছে? তো সবাই দোয়া করবেন যেন রাস্তাটা সবাই যেন আমার ভিডিওটা দেখা যেন এই এলাকায় আসতে পারে, বড় বড় গুণমান দেখতে, ঠিক আছে? তো ভালো থাকবেন, আমি বাকি ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ছাত্রটি কয় কিলোমিটার হাইটে আসছে, ঠিক আছে? তো আসেন আমি ছাত্রদের সাথে আপনাদের সাথে কথা বলাই দিই, কয় কিলোমিটার হাইটে আসছে তারা আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছেন? ভালোই। আচ্ছা, আপনি যে এই রাস্তাটা হাইটে আসছেন, আপনি কয় কিলোমিটার হাইটে আসছেন? আমরা 2-3 কিলো। 2-3 কিলো। এই যে রাস্তাটা তো আপনারা হাইটে গেছ যান আসেন, আপনার কষ্ট হয় না? জি, কষ্ট হয়। এই কষ্টটার ব্যাপারে আপনি কি বলতে চান বলেন তো? আমি বলতে চাই, এখানে কি আপনারা রাস্তাটা চান না চান না? চাই। রাস্তাটা হওয়ার জন্য কি আপনার সুযোগ সুবিধা হবে, তাই না? জি। এখানে তো 4-5 হাজার ভোটার আছে, তো এই যে সারাদিন আপনারা ক্লাস করেন যতক্ষণ, তার চেয়ে বেশি সময় তো আপনার এই রাস্তাটা চলে যায়, তাই না? দেখেন এই যে স্টুডেন্ট গুলি, হ্যাঁ রাস্তা দেখেন, মেয়ে মানুষ তো ভাই শর্মায়, তারা মনে করেন স্টুডেন্ট, আমাদের তো ছোট ভাই বোন আছে, তারা এই দেখেন সারাদিন জার্নিং করে আসছে, এই মেয়েগুলি এই ছেলেগুলি দেখেন কি বলবো, তারা ঘাম ছুটে গেছে, ওই পানির মিজা এসে হাত মুখ ধোয়, এত পরিমাণ কষ্ট করে। আপনি কয়েক কিলোমিটার আপনার আখাউড়াতে কেল্লাসা দিয়ে আপনার মনে করেন বাইপাস ব্রিজের থেকে, তারপরে মনে করেন এখানে আসে তার এই এলাকাটা, ঠিক আছে? চান্দিনা আইসা তারপরে তারা নিজ নিজ গতিতে তাদের বাসায় চলে যায়, এই যে কষ্ট কি বলবো বলেন, এর চেয়ে কষ্ট আর দুঃখ নাই। আমি মনে করি আমার এলাকাটা তো খুব সুন্দর, এইখানে তো অনেক কষ্ট অনেক, ঠিক আছে? তাহলে আপনারা বাসায় সুন্দরভাবে যান, হ্যাঁ? তো আপনাদের একটাই দাবি রাস্তাটা, তাই না? ঠিক আছে, তো সবাই দোয়া করবেন। আচ্ছা ভাই, এই যে বাচ্চারা লইয়া যাইতেছেন এই রাস্তাটা দিয়ে, সেটা আপনার যে এই যে
এই যে রাস্তাটা আপনার যাতায়াতে বা আপনাদের শরীর খারাপ হলে আপনার কষ্ট হয় না? কষ্ট হয়, কিরকম কষ্ট হয়? প্রচন্ড কষ্ট। এই কয়েক কিলোমিটার হাইটে আপনার যাওয়া লাগে, 2-3 কিলোমিটার হাইটে যাওয়া লাগে। সময় রুগী অসুস্থ হলে বাঁচারও ট্রাপ ব্যাপার হয়ে যায়, তাই না? ও, তার এই ব্যাপারে আপনি কি বলতে চান রাস্তাঘাটের ব্যাপারে? রাস্তাঘাটটা যদি হইতো তো আমাদের জন্য ভালোই তো। রাস্তাঘাটটা হওয়ার জন্য আমরা চাই। তো দর্শক দেখেন, এই একটা ছোট্ট বাবু, আল্লাহ মাফ করুক, সবারই সন্তান আছে, তো সবাই দোয়া করবেন যেন রাস্তাটা তৈরি হয়ে যায়। কেন একটা বাচ্চার শরীর খারাপ হইলেও এই যাতায়াতটা অনেক কষ্ট হয়ে যায় ভাই। 1-2 কিলোমিটার না, প্রায় 3 কিলোমিটার রাস্তা। আরো ভিডিও দেখাবো, আসেন। দেখেন রাস্তা অবস্থাটা দেখেন। পুরাটা রাস্তা দেখাবো, কয়েক কিলোমিটার, অনেক সময় লাগবে ভাই। হুন্ডার দিয়ে অনেক সময় আমরা আসছি, ঠিক আছে? এত বড় রাস্তা আমরা দেখাটা অসম্ভব, ঠিক আছে? তারপরে হুন্ডার দিয়ে তারপর দেখাচ্ছি। কষ্ট হয় না? অনেক কষ্ট হয় না? তাদের তো খেলার মাঠও অনেক দূরে। কি কমু, দুঃখের কথা ভাই। রাস্তার পাশাপাশি যে মালামাল আনতে দোকানের কতটুকু কষ্ট হয় আপনাদের মাঝে দেখাবো, আসেন। আসলে এই যে দেখেন ছোট একটা দোকান দিয়ে রাখছে, আলহামদুলিল্লাহ, মুরব্বী মানুষ, আপনাদেরকে যেটা কষ্ট শোনাবো, আসেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি কি ভালো? তো আপনাদের এইখানে আসছিলাম সুযোগ সুবিধা দেওয়ার জন্য, দিয়ে আপনাদের যদি কপালটা খুলে আপনি কিছু বলতে চান এই রাস্তার ব্যাপারে? এই রাস্তার ব্যাপারে বাজার কি কম, আজকে 1 মাস ধরে আমরা 300টা পরিবার, প্রায় 2700 মানুষ আমরা পানির বন্দি আনার মতো পড়ে আছি। এই রাস্তাটা দিয়া দোকানপাটের কোনো সামান নেওয়া যায় না, কোনো পিকনিকের মেয়ে ছেড়ে যাওয়া সম্ভব হয়ে যেতেছে। রাস্তাঘাটে কোনো গাড়ি করে যাওয়া যাইতে পারে না। আমরা যেই দুর্যোগের মধ্যে আছি, আমাদের জীবনটা খুব কষ্ট করে হইতেছে। আমি দেশবাসীর কাছে চাই যে আমাদের রাস্তাটা সামনের দিকে যেন, মানে ভবিষ্যতে যেন আমাদেরকে রাস্তাটা করার সুযোগ করে দেয়। কিছু মানুষের সাথে কথাবার্তা করে আপনাদের কাছে আমার আবেদন। ঠিক আছে দর্শক, মুরব্বীর সাথে কথা বললাম, দেখছেন তো মালামাল সব আনতে পারে না, এত কষ্ট, গাড়ি নিয়ে যাতায়াত নাই, কোনো কিছু নেই, একটা রিস্কা আসে না, হুন্ডাটা আসতে অনেক কষ্ট হয়ে যায়। তো দর্শক, এই সেই রাস্তা, ঠিক আছে? এই সেই রাস্তা, এই রাস্তাটা নিয়ে সবচেয়ে বড় কষ্ট, দেখছেন কি পরিস্থিতি? এই যে দেখেন যে রাস্তাটা কত বড়, এই যে অর্ধেক রাস্তা হয়ে গেছে, এবং এই রাস্তাটা করছে আপনার গ্রামবাসী এলাকার গ্রামবাসী সবাই মিলা টাকা উঠাইয়া এই রাস্তাটা করছে, ঠিক আছে? তারপরে এইটুকু রাস্তা তারা করছে, তারপরে বাকি রাস্তাটা অনেক করতে কষ্ট হয়ে যায়, ঠিক আছে? আপনাদেরকে রাস্তাটা দেখায়, আসেন আরো। এই অনেক দূর, প্রায় 1 কিলোমিটার রাস্তাটা, ঠিক আছে? অর্ধেক রাস্তায় আপনি গ্রামবাসীরা মিলা, সবাই মিলা রাস্তাটা তৈরি করছে, ঠিক আছে? তো এই যে রাস্তাটা দেখেন, অবশেষে অনেকটা রাস্তা হয়ে গেছে। তো সবার প্রতি অনুরোধ রইল, আমার ভিডিওটা যে সাংবাদিকরা যদি দেখে থাকেন বা এলাকার মেম্বার চেয়ারম্যান দেখে থাকলে, ঠিক আছে, আমার ভিডিওটা দেখে আপনারা আসবেন, এই এলাকার একটু সহযোগিতার হাত বাড়ায় দিবেন প্লিজ, আপনাদের প্রতি অনুরোধ রইল। সবচেয়ে বড় কথা আছে ভাই, প্লিজ আপনাদের প্রতি অনুরোধ রইল, এখানে স্কুলের দইরা সব বাচ্চা কাচ্চা, এবং কি একটা লোক অসুস্থ হইলো, তাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা নিচে না নিয়ে পারা যায় না, যাইতে অনেক সময় মারাও যায়, ঠিক আছে? এই সেই রাস্তা, আমি জানি না ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে এরকম রাস্তা আর আছে কিনা, আমি জানি না, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি আসলাম। কিন্তু আমি চিন্তা করি আমার এলাকাটা বনগাছ গ্রামটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই রাস্তাঘাট হয়েছে, কিন্তু এই এলাকা, এখানে আখড়ার পাশে, আখড়া এরকম একটা উন্নত এলাকা, এরকম একটা উন্নত রাস্তা, ট্রেন মেন সবকিছু হয়েছে, কিন্তু এরকম আখড়ার পাশে যে এই চান্দিনা এলাকাটা যে এত কষ্ট করে, আমি ভাবতে পারিনি, ঠিক আছে? চান্দি এলাকাটার জন্য সবাই দোয়া করবেন, আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যদের কাছে পৌঁছে যায়, যেমন দেখতে পারে ভিডিওটা, ঠিক আছে? আর আমার বক্তব্য হচ্ছে, বড় বড় সাংবাদিকরা আসবেন, এখানে আইসা এই এলাকাটা একটু তুলে নিবেন, অনুরোধ রইল, ঠিক আছে? কেননা এই এলাকার মানুষগুলো অনেক কষ্ট করে, অনেক অনেক, তা বলার মতন ভাষা নাই ভাই। আমি এখানে প্রায় কয়েক কিলোমিটার হাইটে আসছি, হাইটে আইসা আমি ভিডিওটা তৈরি করলাম আপনাদের মাঝে, ঠিক আছে? অবশেষে বেসরকার রাস্তা পাড়ি আসাইরা কড্ডার ব্রিজ ফিনিতে আসছি, দেখেন এই সেই রাস্তা, দেখছেন কত বড়, এই সেই চান্দিনা, দেখেন এখান থেকে এখান পর্যন্ত সেই চান্দিনা, চান্দিনাতে প্রায় 5-6 হাজার ভোটারের মতন আছে, তারা কি দেখে না বলেন? ভোটার সময় তো সবাই বলে ভাইরে আমি রাস্তাঘাট করে দেবো, রাস্তাঘাট করে দেবো, কিন্তু ভোট শুরু হয়ে গেলে বা ফাঁস হয়ে গেলে কেউ কেউ চিনে না, ঠিক আছে? তো আপনার কড্ডা আর চান্দিনার সাথে একটা দ্বন্দ্ব আছে, তো আমি অনুরোধ করব কড্ডা আর চান্দিনার সাথে যাতে মিল মোহাব্বত হয়ে যায়, হয়ে যেন এই রাস্তাটা তৈরি হয়। তো আসেন, একজন মুরব্বী আসতেছে, মুরব্বীকে আমি জিজ্ঞাসা করব, ঠিক আছে? তো আসেন।
আসসালামু আলাইকুম কাকা। এই যে আপনি দীর্ঘ 2 কিলোমিটার হাইটে আসলেন, আপনার কি কষ্ট হয় না? কষ্ট হয়েছে, এই কষ্টের ব্যাপারে আপনি কি বলতে চান এই রাস্তাটার ব্যাপারে? কষ্ট তো কোডার হারা দিতেছে না। কড্ডার হারা দিতেছে না, তো এই তো শুনলেন কড্ডার হারা দিতেছে না, ঠিক আছে। তো আমি অনুরোধ করব কড্ডা আর এখানে কড্ডা আর চান্দিনার জন্য সুসম্পর্কটা ভালো হয়ে যায়। সুন্দরভাবে হয়, ঠিক আছে। তো আমি দোয়া করব দুই দল যেন মিলামিশা এই রাস্তাটা যেন হয়ে যায়। বাইরে আমরা 2 দিনের বইরে কি বাতরে কি অন্য এগুলি বললে হবে না রে ভাই। আমরা আজকে আছি, কালকে নেই, 2 দিন হলে না, আজকে 1 সেকেন্ড লাগবে না দুনিয়ার থেকে চলে যাইতে, ঠিক আছে। তো 2 দল মিলা আমি দোয়া করি যেন এই চান্দিনার রাস্তাটা হয়ে যায়, ঠিক আছে। তো সবাই দোয়া করবেন। দেখেন ভাই কত বড় এলাকাটা, এই চান্দিনার জন্য কি মানুষ মায়া লাগে। দেখেন আমার বাপেরও বড় মুরব্বিটা হাইটে আসছে, এই ব্যাগটা নিয়ে এসে কয়েক কিলোমিটার হাইটে আসছে। আজকে উনার অসুস্থ হইলো, উনার নেওয়ার ক্ষমতাটা নাই, এইখানটাতে নিব একটা হুন্ডারও চলাচল অনেক কষ্ট হয়ে যায়, ঠিক আছে। ওই মাটি কাটতেছে এখানে কটা লোকেরা, সেই হিসেবে রাস্তাটা হয়েছে, এলাকাবাসী মিলে এই বাকি রাস্তাটা কুদুর করছে, ঠিক আছে। এ তো এই সবার প্রতি অনুরোধ রইলো, আমার ভিডিওটা দেখে সবাই শেয়ার করে দিবেন, সবাই অনুরোধ রইলো সবাই শেয়ার করে দিবেন। এতটুকু আয়াসাইরা এলাকার বাসীরা কত কষ্ট করে এতটুকু আয়াসাইরা ঢেকে গেছে, বুঝছেন। এখান থেকে 1 টাকা 2 টাকা না, অনেক লাখ টাকা খরচ করে এলাকাবাসী এই রাস্তাটা কুদুর অনেক করছে, ঠিক আছে। বাকি রাস্তাটা যদি দেখেন পাহাড়ের সমান, কিন্তু এই রাস্তার হাইটে যেতে কত কষ্ট হয় না। আমরা শহরের মানুষ তো ইয়ান তো ওইখানে গেল গাড়িতে রিক্সা জায়গা, গ্রাম দেশের মানুষ কত কষ্ট করে। এই যে দেখালাম আপনাদেরকে, দেখেন, ঠিক আছে। এই যে দেখেন কি অবস্থা। তো সবার মধ্যে অনুরোধ রইল আমার ভিডিওটা দেখে এখানে আসবেন, এই এলাকার আইসা হাত বাড়াই দিবেন একটু, সবার মধ্যে অনুরোধ রইল।